ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলেই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين وقال النبي صلى الله عليه وسلم ليلة من نصف من شعبان فقوموا ليلها وصوموا يومها أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই محبت اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আশিকিন জাকিরিন মুহিব্বিয়ানে কেরাম মুরাব্বিয়ানে আযম,
কলেজার টুকরা আমার যুবক ভাইরা, মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যেই মহান রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে গত জুমা থেকে জুমা পর্যন্ত হায়াতকে দীর্ঘায়িত করে সুস্থ রেখে সবল রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরের মেহমান হিসাবে আমাদের মতো এরকম নগণ্য গুনাহগার গোলামদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলার আলিশান নিজের সেই ঘরের ভিতরে, দুনিয়ার ভিতরে সবচেয়ে উত্তম এবং দামি মজলিস এবং দামি জায়গায় স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে আসার এবং বসার সুযোগ দিয়েছেন, এজন্য সেই মহান মালিকের দরবারে আমরা শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কত মানুষ গত বছরের শাবান মাসের এই জুমায় তারা জীবিত ছিল, ঠিক না বেঠিক? যেহেতু আজকে 14ই শাবান, কত শাবান? 14ই শাবান। আজকে দিবাগত রাতি মাগরিবের পর থেকেই শুরু হবে 15ই শাবান, যেটাকে হাদিসের ভাষায় বলা হয় লাইলাতুল নিসফে মিন শাবান। সেই লাইলাতুল বরাত আমরা বলে থাকি। এই লাইলাতুল বরাতের রজনী, বরকতপূর্ণ রজনী আজকের মাগরিবের পর থেকেই শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আজকের এই দিনে, এই মুহূর্ত পর্যন্ত আল্লাহ তাআলা যে আমাদেরকে জীবিত রাখছেন, এটা আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া, ঠিক না বেঠিক? কারণ গত বছর এই 14ই শাবানের দিনে বহুত মানুষ দুনিয়াতে জীবিত ছিল, তাদের ভিতর থেকে অনেক মানুষ দুনিয়া থেকে চলে গেছে, ঠিক না? আল্লাহ যদি চাইতেন তাদের ভিতরে আমাদের লিস্টটাও আমাদেরকেও নিয়ে যাইতে পারতেন কি পারতেন না? অবশ্যই পারতেন। কিন্তু আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ তাআলার ফজল ও করম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আজকে পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত বাঁচায় রাখছেন। আর একজন মুমিন, একজন ইমানদার বাঁচিয়ে থাকাটা এটা বরকতপূর্ণ একটি ইবাদত, মানে এটা তার জন্য বড় নিয়ামত, গনিমত। কারণ একজন ইমানদার বেঁচে থাকবে দুনিয়াতে, সে তার আখিরাতকে সাজাইবে, সে তার আখিরাতকে গুছানোর সাজানোরও সে সময় পাইল, ঠিক না বেঠিক? এজন্য ইমানদারের হায়াত বড় দাম, সময়ের বড় কদর, সময়ের বড় মূল্য তার কাছে। কিন্তু আজকে আমরা মানুষ সেই সময়ের মূল্য দিতে জানি না, সেই সময়ের যথাযথ কদর আমরা করি না। কিন্তু এই সময়ের জন্য আমরা একদিন আফসোস করব কি করব না, বলেন? কিন্তু যেদিন আফসোস করব, সেই দিন আমাদের কিছু করার আর উপায় থাকবে না, সেদিন আমাদের কিছু করার আর সুযোগ থাকবে না, শুধু আফসোসই করতে পারবো, চোখের পানি ঝরবে, রক্ত ঝরবে, কিন্তু সেদিন আমাদের কিছু করার উপায় থাকবে না। এই জন্য জ্ঞানী তো তারাই যারা সময়ের মূল্য দিতে জানে, যারা সময় থাকতে সময়কে কাজে লাগায়, সময়কে যথাযথ ব্যবহার করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য কিছু বরকতপূর্ণ রজনী দিয়েছেন আমাদেরকে, তার নৈকট্য হাসিল করার জন্য, আখিরাতকে সাজানোর জন্য, নিজেদের গুনাহ খাতাগুলি ক্ষমা করিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যেন আমরা মকবুল বান্দা হিসেবে জান্নাতে আমাদের অবস্থান যেন পাকাপোক্ত হয়, মজবুত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য আমাদেরকে সুযোগ দান করেছেন। কিন্তু আমরা যদি এই সুযোগকে অবহেলা করি, তাহলে এটা আমাদের জন্য সবচেয়ে বড় দুর্ভাগ্যের বিষয়, ঠিক না বেঠিক? এই জন্য জ্ঞানী তো তারাই যারা সময়কে মূল্য দেয়, সময় থাকতে সময়কে কদর করে, নিজের অবস্থানকে পাকাপোক্ত করে, নিজের বাড়িকে তৈরি করে, নিজের আসল ঠিকানা যে জান্নাত আমাদের পরকালের জিন্দেগিতে, সেই আসল ঠিকানাকে সে সুন্দরভাবে তৈরি করে, সেখানে যাতে সেখানে যাওয়ার পরে যেন তার কোনো আফসোস করতে না হয়। কারণ ওই জায়গায় যে যদি আমরা একবার কষ্টের মধ্যে পড়ে যাই, আযাবের মধ্যে পড়ে যাই, দ্বিতীয়বার দুনিয়া আসি, আবার আল্লাহর কাছ থেকে আবার জান্নাত ক্রয় করে যাওয়ার সুযোগ আছে? বলেন, সুযোগ নাই। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে রমজান দিয়েছে, লাইলাতুল নিসফে মিন শাবান দিয়েছে, শাবানের মধ্য রজনী, বরকতপূর্ণ রজনী দিয়েছেন, লাইলাতুল কদর দিয়েছেন, বিভিন্ন রাত্রি আল্লাহ তাআলা দিয়েছেন, যাতে করে আমরা এই রাত্রিগুলায়, এটা অফারের মতো, যেরকম ব্যবসায়িক মাঝে মাঝে তার পণ্যের উপরে
ডিসকাউন্ট দেয়, বছরের কিছু নির্দিষ্ট সময়ে সে ডিসকাউন্ট দিয়ে থাকে যে এই সময় যারা আমার পণ্য ক্রয় করবে আমি তাদেরকে 10% অথবা 15% বা 20% বা 30-40% পর্যন্ত এরকম ডিসকাউন্ট দিয়ে থাকে। দেয় কি দেয় না? যাতে করে ক্রেতারাও সহজে তাদের মূল্যবান সামগ্রী ক্রয় করতে পারে এবং দোকানদারের বিষয় তার পণ্যটাও বিক্রি হয়ে যায়, ঠিক না বেঠিক? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মানুষের জন্য জান্নাত বানিয়েছে, কারণ এই জান্নাত আল্লাহর কোনো কাজে আসে না, ঠিক না বেঠিক? এই জান্নাত কাদের জন্য? আমাদের জন্য। কি বলেন? জাহান্নাম তাও মানুষের জন্য, জান্নাতও মানুষের জন্য। কারণ আল্লাহ তাআলার জান্নাতের কোনো দরকার নাই, আল্লাহ তো স্রষ্টা, আল্লাহর এগুলির কোনো দরকার নাই। আল্লাহ তাআলা এই জান্নাত বানিয়েছে মানুষের আরাম মায়েশের জন্য। অনন্তকাল যে জিন্দেগি থাকবে, সামান্য একটু দুনিয়ায় পরীক্ষা দিয়ে যদি পাশ করতে পারে, আল্লাহ তাবারaka ওয়া তাআলা তাদের জন্য ওই অনন্তকাল শান্তির ব্যবস্থা করে রেখে দিয়েছেন, জান্নাত। সুবহানাল্লাহ। তো এই জন্য এই জান্নাতে যাওয়ার জন্য সারা বছর ব্যাপী আমল চলে, আল্লাহ তাআলার হুকুম মতো চলতে হবে। কিন্তু আল্লাহ তাআলা আবার মাঝে মাঝে একটু ডিসকাউন্ট দিয়ে দিয়েছে যে তোমার এই জান্নাতের বাড়ির মধ্যে তোমার অবস্থানটা একটু পাকাপোক্ত করে নাও, তোমার বাড়িটাকে একটু নফল ইবাদত বন্দেগী করে আরো সুসজ্জিত করে নাও, আরো সুন্দর বানিয়ে নাও, আরো আকর্ষণযুক্ত করে নাও। এজন্য আল্লাহ তাআলা এরকম লাইলাতুন নিসফি মিন শাবানের মতো বরকতপূর্ণ রাত্রি আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুল দুখান থেকে 3, 4, 5 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম আমরাম মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া জানায়া দেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। দুনিয়ার মানুষ শুনে রেখো, আমি আল্লাহ তাআলা বরকতপূর্ণ রজনীতে, বরকতপূর্ণ রাতে আমি আল্লাহ তাআলা এই মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ করেছি, নাজিল করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন নাজিল করেছেন বরকতপূর্ণ রজনীতে। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। আমি আল্লাহ মহা সংবাদদাতা এবং প্রজ্ঞাময়। কি বলেন? আল্লাহ সবচেয়ে বড় সংবাদদাতা এবং প্রজ্ঞাময় আল্লাহ তাআলা। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম আমরাম মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন। আল্লাহ বলে এই রাতে আমার আদেশই হিকমতপূর্ণ বিষয়গুলি আমি আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়ে থাকি, ফেরেশতাদের কাছে বন্টন করে দিয়ে থাকি। কারণ আল্লাহর হিকমতের মধ্যে সবকিছু আছে না নাই বলেন? থাকার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন এই রাতের মধ্যে আমি আল্লাহ তাআলা হিকমতপূর্ণ বিষয়গুলিকে আমি আল্লাহ ফেরেশতাদের মাঝে বন্টন করে দিয়ে থাকি। আমি আল্লাহ বন্টন করে থাকি, আমার আদেশে এগুলি হয়। ইন্না কুন্না মুরসিলিন, এবং আমি আল্লাহ তাআলা নবী রাসূলগণকে পাঠিয়ে থাকি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুফাসসিরিনে কেরাম আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখেন, যদিও আল্লাহ তাআলা কেউ কোরআনুল কারীমকে লাইলাতুল কদরের রজনীতে নাজিল করেছেন, কিন্তু কারো কারো মতের মধ্যে এই রাতটাও লাইলাতুল বরাতের মধ্যে মানুষের ভাগ্যের যে লিপিবদ্ধর কথা, যে কারণ আমাদের রিজিক আমরা কি খাবো দুনিয়ায় আসার আগেই কিন্তু সবকিছু বন্টন হয়েছে কি হয় নাই? এটা আমাদের তকদিরের মধ্যে লিপিবদ্ধ করা আছে, সবকিছু বাজেট হয়েছে আগেই। আমরা দুনিয়ায় আসার পরে কি করব, কোথায় থাকবো, কি খাবো, কি করব, সব কিছু আল্লাহ তাআলা দুনিয়ায় আমাকে সৃষ্টির আগে পাঠানোর আগে সব কিছু আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছেন। কিন্তু তারপরেও আল্লাহ তাআলা আবার বছরের এই নির্ধারিত দিনে বা বরকতপূর্ণ রাত্রিতে আল্লাহ তাআলা এগুলি ফেরেশতাদেরকে বন্টন করে দিয়ে থাকেন, বুঝিয়ে দেন যার যার দায়িত্ব।
যে তোমার এই বছরের এই অমুক ব্যক্তি এই রিজিক তাকে দেওয়া হবে। এই বন্টনগুলি আল্লাহ তাআলা আবার ফেরেশতাদেরকে বুঝিয়ে দেন। এজন্য আবার বছরের একটা বাজেট হয়, আবার মাসব্যাপী বাজেট হয়, আবার সপ্তাহে আবার এই বাজেটগুলি হিসাব নেওয়া হয়। যেমন বছরে আল্লাহ হিসাব নিয়ে থাকেন, যেরকম দুনিয়াতেও ব্যবসায়িক সফল ব্যবসায়িক যিনি হয় তিনি দৈনিকের হিসাব দৈনিক করেন, আবার সপ্তাহের হিসাব সপ্তাহে করেন, যে আমার ব্যবসার মধ্যে কি লাভ ক্ষতি হলো এই হিসাব সে মিলায় কি মেলায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের হিসাব যেমনি ভাবে বছরে তাদের আমলনামা দেখা হয়, আবার সপ্তাহে আল্লাহ তাআলা তাদের আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হয়। যেমন আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা নিয়োজিত আছে, যেই ফেরেশতারা আমাদের কর্মগুলি লিপিবদ্ধ করে। আমরা কে কোন কর্ম করি, কে ভালো কাজ করি আর কে খারাপ কাজ করি, এই ফেরেশতা দুইজন লিপিবদ্ধ করে। ডান কাঁধে যারা আছেন, এখানে মুফাসসিরে কিরাম বলেন একজন হতে পারে, একাধিক ফেরেশতাও হতে পারে, তারা একাধিক ফেরেশতাও হতে পারে। এক কথায় একদল ফেরেশতারা তারা ভালো আমল লিপিবদ্ধ করে, আর একদল ফেরেশতারা তারা খারাপ আমল লিপিবদ্ধ করে থাকে। আবার এই লিপিবদ্ধ করার পরে আমাদের আমলনামাগুলি বছরে আল্লাহর কাছে রিপোর্ট পেশ করে। যেমন লাইলাতুন নিসফি মিন শাবানের কথা আসছে, যে এই রাতেও আল্লাহর দরবারে আমলনামা পেশ করা হয়। বান্দার গুনাহ খাতাগুলি বা নেকিগুলি আল্লাহ তাআলা তাদের আমলনামাগুলি দেখে থাকেন, যে কে কোন আমল করছেন। যদিও আল্লাহ সব জানেন, সব দেখেন, দেখার পরেও আল্লাহ তাআলা আবার যেহেতু সিকিউরিটি ব্যবস্থা করেছেন, আল্লাহ যেহেতু সেনাবাহিনী মোতায়েন করে রেখেছেন, ফেরেশতারা হলো আল্লাহ তাআলার সেনাবাহিনী, এই ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা বাবারে সব কিছু দেখশন করে থাকেন। আবার আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছ থেকে রিপোর্টগুলি গ্রহণ করে, যে আমার বান্দা বান্দীদের রিপোর্ট আমার কাছে পেশ করো। তো আল্লাহর কাছে বছরেও রিপোর্ট পেশ করা হয়, বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবানে একবার এরকম রিপোর্ট পেশ করা হয়, বাজেট দিয়ে দেওয়া হয়, যে আবার আগামী বছরে বান্দা কি কি করবে, বা আগামী বছর কোন কোন বান্দা দুনিয়া থেকে নিয়ে আসবো, এই লিস্টটাও আল্লাহ তাআলা ওই আজরাইল ফেরেশতা মালাকুল মউতের হাতে দিয়ে দেয়, যে দুনিয়া থেকে কে কে চলে আসবে। মানে এক কথায় বছরব্যাপী বাজেট হয়, আবার রিপোর্টও দেখা হয়। ঠিক আবার আল্লাহ তাআলা আবার প্রতিদিনের রিপোর্টও সন্ধ্যাবেলায় পেশ করা হয়, এবং সকাল সন্ধ্যা দুইবার আল্লাহর কাছে পেশ করা হয়। আবার সপ্তাহের মধ্যেও সোমবার আর বৃহস্পতিবারে 3 দিন পরে পরে আল্লাহর দরবারে আমাদের আমলনামাগুলি দেখানো হয়। আল্লাহ এই রিপোর্টগুলি দেখেন, যে বান্দা 3 দিনের ভিতরে কি কি ভালো আমল করেছে এবং কি কি খারাপ আমল করেছে। আল্লাহর যেগুলি পছন্দ হয় সেগুলি আল্লাহ ওখানে রেখে দেন, যেগুলি আল্লাহর ইচ্ছা হয় যে না মাফ করে দিবেন, আল্লাহ ফেরেশতাদেরকে বলে এই খাতার থেকে এগুলি মুছে দাও। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রসুল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে আর বৃহস্পতিবারে রোজা রাখতেন। এটা তার রসুলের জীবদ্দশার প্রতিনিধির আমল ছিলেন। সব সময় আমল ছিল সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ তাআলা রসুল রোজা রাখতেন। কারণ আল্লাহ রসুল বলেন, আমি চাই আমার আমলনামাটা যেহেতু আল্লাহর কাছে পেশ করা হবে এমন অবস্থায় যখন আমি আল্লাহর জন্য সিয়ামে লিপ্ত থাকব, রোজা অবস্থায় থাকবো। সুবহানাল্লাহ। আমার আল্লাহ যেন দেখে যে আমার আমলনামাটা আমার এই অবস্থা আল্লাহর কাছে পেশ করা হয়েছে, যে আমি রোজা অবস্থায় আমার আমলনামাটা যেন আল্লাহর দরবারে খোলা হয়। সুবহানাল্লাহ। তো আল্লাহ রসুল যদি এরকম ভাবে আমল করতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসতেন এবং আল্লাহ তাআলাকে এত পরিমাণ ভয় করতেন, যে রসুল ছিল নিষ্পাপ মাসুম, তাহলে আমাদের কি পরিমাণ ইবাদত বন্দেগী করা দরকার, কি পরিমাণ আল্লাহ তাআলাকে ভয় করা দরকার, চিন্তা করে। সুবহানাল্লাহ। অথচ আমাদের মধ্যে সেই তাকওয়া, সেই ভয়, সেই মহব্বত আমাদের মধ্যে কমতি। কি বলেন, ঠিক না বেটি? এই জন্য আমরা আল্লাহ রসুলের আমলগুলি সুন্নাতগুলি আমরা খুঁজে খুঁজে আমাদেরকে আমল করতে হবে। তো তারই ধারাবাহিকতায় যেহেতু আজকে মাগরিবের পর থেকে মধ্যই শাবান শুরু হয়ে যাবে, লাইলাতুন নিসফি মিন শাবান যেটাকে বলা হয় হাদিসের ভাষায়। আর আমরা যে শবে বরাত বলি এটা ফার্সি শব্দ, এটা হাদিসের ভাষা নয়, এটা কোরআনের ভাষা নয়। হাদিসের ভাষায় আসছে লাইলাতুন নিসফি মিন শাবান, মধ্য রজনী, শাবানের মধ্য রজনী, মানে 15তম রজনী, যেটা আজকের মাগরিবের পর থেকেই শুরু হয়ে যাবে। আল্লাহ রসুল বলে, তোমরা এই লাইলাতুন নিসফি মিন শাবান যখন তোমাদের সামনে আসে,
ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। হে দুনিয়ার উম্মতেরা, তোমরা দিন রাতের বেলায় এই রাত্র জাগরণ করো, ইবাদত বন্দেগীতে মগ্ন থাকো, লিপ্ত থাকো। তো আল্লাহ রসুল কি বললেন? যখন তোমাদের সামনে মধ্যই শাবান চলে আসবে, তখন তোমরা রাতের বেলায় ইবাদত বন্দেগী করো বা আল্লাহর সন্তুষ্টির জন্য। তাহলে আজকে আমাদের করণীয় কি? আল্লাহ তাআলার রাজি খুশির জন্য আমাদের ইবাদত বন্দেগী করা, রাত্র জাগরণ করে। এবং আল্লাহ রসুল বলে আসুমু ইয়াওমাহা, এবং সম্ভব হলে দিনের বেলায় তোমরা রোজা রাখো। আগামীকালকে যেই মানে দিনটা আসবে, আজকে রাত্রে সাহারি খেয়ে আগামীকালকে রোজাটা বা সম্ভব হলে রাখা, আল্লাহ রসুল রাখতেন, কারণ এই রোজার ফজিলত আছে। তো এই জন্য আমরা আমাদের রাতের বেলায় আজকে আমরা ইবাদত বন্দি করব। কিন্তু আমাদের দেশে কেউ কেউ লাইলাতুল নিসফি মিন শাবান নিয়ে, মানে শবে বরাত নিয়ে কেউ এটাকে অস্বীকার করে, মানে বাড়াবাড়িও করে, সারাসারিও করে। একদল আছে যারা একেবারে লাইলাতুল নিসফি মিন শাবানকে অস্বীকার করে, বলে এটার কোনো ফজিলত নাই, এটার কোনো ইবাদত বন্দেগী নাই। এরকম এক শ্রেণী আছে যারা এটা স্বীকার করে না, কিন্তু সহিহ হাদিস দিয়ে প্রমাণিত আল্লাহ রসুল লাইলাতুল নিসফি মিন শাবান ইবাদত করার কথা বলছেন, এটা বরকতপূর্ণ একটি রাত্রি হিসাবে গণ্য। অতএব আমরা বাড়াবাড়ির মধ্যেও নাই, সারাসারির মধ্যেও নাই। রসুল যতটুকু বলেছেন আমরা ততটুকু করতে রাজি আছি, ঠিক না বেশি? কি বলেন? এটাই আমাদের কাজ। আমরা বাড়াবাড়িও করব না, সারাসারিও করব না, কারণ ইসলাম এটাই শিক্ষা দেয় আমাদেরকে। ইসলাম যতটুকু নির্দেশ দিয়েছে, একজন মুমিন মুসলমানের কাজ হলো অতটুকু ফলো করা, অতটুকু সে করবে। সে এখানে একটু বাড়াতেও পারবে না, সেখানে সে কমাতেও পারবে না। এটাই হচ্ছে ইসলামের শিক্ষা, ঠিক না ঠিক? তো এই জন্য আমরা রাতে ইবাদত করব। তবে ইবাদত কি করব? এখানে এই যে বাড়াবাড়ি কি, যে কেউ কেউ আমরা এটাকে যে নির্দিষ্ট করে ফেলাই যে 12 রাকাত নামাজ পড়তে হবে, লাইলাতুল শবে বরাতে 12 রাকাত নামাজের কথা আসছে। এগুলো চটি বইয়ের কথা, এগুলো মুকসিদুল মুমিনিন বই, বিভিন্ন বই নামে যেগুলা বাজারে পাওয়া যায় মহিলাদের কাছে, এরা বিভিন্ন মানে এদের বই বিক্রি হওয়ার জন্য বিভিন্ন হাদিস কোরআনের ভিত্তিহীন ছাড়া, সঠিক নির্ভরযোগ্য তথ্য ছাড়া বিভিন্ন কথা আসে যে 12 রাকাত নামাজ পড়তে হবে, অথবা আলহামদু সূরার সাথে 10 বার করে সূরা ইখলাস পড়তে হবে। কিন্তু এগুলার কোনো সহিহ হাদিস দিয়ে কোনো ভিত্তি নাই। কিন্তু এটা ইবাদতের রাত্রি, তবে নফল ইবাদতের কোনো নির্দিষ্ট হয় না। নফল ইবাদতের কি হয় না? কোনো নির্দিষ্ট সীমারেখা হয় না। আপনি সম্ভব হলে শরীরে কুলাইলে সারা রাত জেগে আপনি নামাজ পড়তে পারেন, জিকির করতে পারেন, তাসবিহ তাহলিল পড়তে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, রসুলের উপরে দুরূদ শরীফ পড়বেন, মানে এক কথায় আপনি ইবাদতে কাটাবেন। সম্ভব হলে একা একা, দলবদ্ধভাবে না, নিজের বাপ মার কবর জিয়ারত করা। কারণ আল্লাহ রসুল এক হাদিস থেকে পাওয়া যায়, এই 14 শাবানে আল্লাহ রসুল নিজের স্ত্রী আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর জিয়ারত করেছেন, অথবা জান্নাতুল বাকিতে আল্লাহ রসুল কবর জিয়ারত করে আল্লাহর কাছে তাদের জন্য মাগফিরাত কামনা করছেন, কান্নাকাটি করছেন। এটা ইনফিরাদি আমল, যৌথ না, একা একা। কারণ নফল ইবাদতই হচ্ছে একা একা। এটা বুঝতে হবে আমাদেরকে যে নফল ইবাদত মানে হচ্ছে কি একা একা, এটা আল্লাহর কাছে বেশি প্রিয়। আমরা নামাজ পড়বো, রোজা রাখবো, আমরা ঘরে পড়তে পারবো, মসজিদে পড়তে পারবো, যেখানেই পড়ি একা একা, মানে এক পদে ইনফিরাদি আমল, একা একা আমল। এখানে দলবদ্ধভাবে একত্রিত হয়ে যে নামাজ পড়তে হবে বা এরকম কোনো আমল না। কারণ ফরজের জন্য নির্দিষ্ট হলো জামাত, মসজিদ। যেমন কি হাদিসের মধ্যে আছে যে সুন্নত নামাজও, আমরা যে যেমন এই যে জুমার নামাজ পড়তে আসছি, জুমার আগে আমরা 4 রাকাত কি পড়ছি, কবলাল জুমা আদায় করছি বা অনেকে করব, জুমার পরে 4 রাকাত বাদাল জুমা আদায় করব। এগুলো হলো সুন্নতে মুআক্কাদা, যেটা সুন্নতের মধ্যেও 2 ধরনের সুন্নত। একটা হলো সুন্নতে মুআক্কাদা, একটা হলো সুন্নতে জায়েদা। মানে সুন্নতে মুআক্কাদা হলো অবধারিত, মানে না পড়লে গুনাহ হবে। আর সুন্নতে জায়েদা যেটা, এটা আপনার পড়লে নেকি হবে, না পড়লে গুনাহ নাই। তো সুন্নতে মুআক্কাদার মধ্যে যেমন দৈনিক 5 ওয়াক্ত নামাজের মধ্যে 12 রাকাত সুন্নত আছে। ফজরের আগে 2 রাকাত সুন্নত, মাগরিবের পরে 2 রাকাত সুন্নত, এশার পরে 2 রাকাত সুন্নত, জোহরের আগে 4 রাকাত সুন্নত, জোহরের পরে 2 রাকাত সুন্নত। এই যে সুন্নতগুলি, এগুলো সুন্নতে মুআক্কাদা। এগুলো পড়া মানে না পড়লে গুনাহ হয়। ইচ্ছা করে যদি কেউ ছেড়ে দেয় তাহলে গুনাহ হয়। আর যেমন আসরের আগে 4 রাকাত সুন্নত আছে, অনেকে পড়েন, এটা অনেক ফজিলত। আসরের আগে 4 রাকাত সুন্নত আছে, এটা পড়লে অনেক সওয়াব হয়। আসরের আগে 4 রাকাত সুন্নাত, এটা 4 রাকাত, এটা পড়লে আল্লাহ রসুল পড়তেন, এটা সব হয় অনেক। কিন্তু যদি না পড়েন গুনাহ নাই।
তো এটা হলো সুন্নতে জায়েদা। আর যেটা সুন্নতে মুআক্কাদা, যেমন ফজরের আগে বললাম 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, জোহরের আগে 4 রাকাত, পরে 2 রাকাত, এইগুলো হলো সুন্নতে মুআক্কাদা। তাহলে এটা হলো সুন্নতে মুআক্কাদা এবং সুন্নতে জায়েদার পার্থক্য বুঝাইলাম, যে কোনটা সুন্নতে জায়েদা, কোনটা সুন্নতে মুআক্কাদা। যেটা সুন্নতে মুআক্কাদা সেটা পড়া জরুরি, ইচ্ছা করে ত্যাগ করতে হয় না, গুনাহ হয়। আর যেটা সুন্নতে জায়েদা, এটা চাইলে সে পড়তেও পারে, না পড়লেও কোনো গুনাহ নাই, পড়লে অনেক সওয়াব হয়। তাহলে এটা হলো সুন্নতে মুআক্কাদা পার্থক্য। আর নফল ইবাদত, ও যেটা বলতেছিলাম যে সুন্নত নামাজগুলিও, এই যে সুন্নতে মুআক্কাদাগুলি আছে, এইগুলিও যদি কেউ সম্ভব হয় বাসায় পড়ে আসা, এটা উত্তম, এটা উত্তম। কিন্তু দেখা যায় আমরা কেন মসজিদে পড়ি, যে গ্রামের মানুষ বা আমরা মানুষ হলো, আমরা কাজে কর্মে থাকি, বাসায় যদি পড়া হয় তাহলে অনেকের পড়া হবে না, অনেকের পড়া হবে না, সুযোগ হয় না। এই জন্য আমরা মসজিদে আদায় করি। মসজিদে আদায় করলেও হবে, কিন্তু রসুল বলছে যে বাসায় পড়লেও উত্তম। তোমরা, রসুলের এক হাদিসের মধ্যে আছে যে তোমরা ঘরকে কবর বানায়ও না, ঘরকে কবর বানায়ও না। কেন বললেন? যে কবরস্থানে মানুষ নামাজ পড়ে, নামাজ পড়ে, কবরে কোনো ইবাদত করতে পারে? করে না, কবরে শুয়ে থাকে, ওখানে কোনো ইবাদতের জায়গা নাই। এই জন্য রসুল বলছে তোমরা ঘরকে কবর বানায়ও না, তোমরা ঘরেও ইবাদত জারি রাখো, ঘরেও তোমরা নফল নামাজ পড়ো, সুন্নত নামাজ পড়ো, জিকির আজকার ঘরের মধ্যেও করো, তাহলে রহমত আসবে এবং লাভ হবে। কি লাভ হবে? তোমার স্ত্রী শিখবে দেখে, তোমার সন্তান দেখবে, যখন দেখবে তোমার আব্বা বা ঘরের মধ্যে নামাজ পড়তেছে, রাত্রেবেলা উঠে তাহাজ্জুদ পড়তেছে, অথবা সুন্নত নামাজগুলি ঘরে পড়তেছে, তো ঘরের মধ্যে যেই স্ত্রীরা থাকে, যেই ছোট ছোট বাচ্চারা থাকে, তারাও এই নামাজের অভ্যস্ত হবে, শিখবে। তো এই জন্য ঘরের মধ্যে আমরা নামাজগুলি পড়ব। আর এই যে আজকে যে নামাজটাও, এটাও নফল ইবাদত। তো নফল ইবাদত আপনি মসজিদেও করতে পারেন, ঘরেও করতে পারেন, উত্তম। বরং একা একই করা, যত নফল ইবাদত আছে এগুলো হলো কোনো ধরারেখা নাই। বুঝতে হবে যে নফল মানে হচ্ছে অতিরিক্ত, আর অতিরিক্তর কোনো সীমারেখা থাকে না। অতিরিক্তর কি থাকে না? সীমারেখা থাকে না। এটা আপনি যত বেশি পড়বেন অত আপনার মর্যাদা বুলন্দ হবে। আর যেটা বাধ্যতামূলক, এটার একটা সীমা থাকে না? এটার একটা নির্ধারিত টাইম থাকে। যেরকম যারা মূল ডিউটি করে তাদের একটা নির্ধারিত টাইম থাকে, যে মূল ডিউটি সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত বা 5টা পর্যন্ত, এটা হলো তার মূল ডিউটি। এরপর মূল ডিউটির পরে সে যদি ওভার ডিউটি করতে চায়, তাইলে 2 ঘন্টাও করতে পারবে, তার শরীরে কুলাইলে 4 ঘন্টাও করতে পারবে, 6 ঘন্টাও করতে পারবে, পারবে না? এটা কোনো ধরা না, এটা তার ব্যক্তিগত। এটা যত সে করবে তার মানিক কামাই করতে পারবে, তার ইনকাম হবে, ঠিক না বেঠিক? তো নফল ইবাদতটা আল্লাহ তাআলা এরকম দিয়েছেন, এটা কোনো সীমারেখা দেয় নাই। এটা যে বান্দা ফরজ ইবাদতগুলি, ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ হজ, ফরজ যাকাত, এই যে ইবাদতগুলি আছে, এগুলি হলো তোমাদের বাধ্যতামূলক, এটা তোমাদের মূল ডিউটি, এগুলি তো তোমার করতেই হবে বাধ্যতামূলক, যে তুমি মুসলমান হিসেবে পরিচয় দাও। এরপরে আল্লাহ আমাদেরকে অপশন দিয়েছে যে তোমরা চাইলে সারাক্ষণ নফল ইবাদত করতে পারো, সারা দিন তোমার নফল রোজা রাখতে পারো, বছরে 5 দিন বাদে। এর মাধ্যমে তোমরা, আমি আল্লাহর কাছে তোমার মর্যাদা বাড়তে থাকবে এবং তোমাদের ঠিকানা জান্নাতের মধ্যে উঁচু মাকামে উঠতে থাকবে। সুবহানাল্লাহ। তো এই জন্য আজকের রাত্রেও এরকম কোন নির্দিষ্ট কোনো ইবাদত নাই যে মানে শবে বরাতের উদ্দেশ্য করে যে 12 রাকাত বা 14 রাকাত 18 রাকাত নামাজ পড়তে হবে, এরকম কোন নির্দিষ্ট নাই। তবে আল্লাহ আমাদেরকে আরো অপশন দিয়েছে যে তোমরা চাইলে সারা রাত পড়তে পারো, তবে খেয়াল রাখবো যে যেন ফজরের নামাজ মিস না হয়। কারণ আমরা বাঙালি এমন মানুষ, আমরা আসল থেকে নকল বিট চাই। কয় মূল ডিউটি করবো না, আমারে বোনাস দেন। আমাদের অভ্যাস হলো এরকম, সে ডিউটি করবে না মালিকের, সে যাইয়া মানে বোনাস চায়। তাহলে আমরা হলো সেরকম, আমরা আল্লাহ তাআলার ফরজ বিধানগুলি মানি না, কিন্তু আল্লাহর কাছ থেকে বোনাসগুলি চাইতেছি যে আল্লাহ বোনাস দেন আমাদেরকে। কিন্তু এটা হচ্ছে একটা বোকামি। আল্লাহ তাআলার ফরজ বিধান এটা হলো বাধ্যতামূলক, এটা করতেই হবে, এটা ছাড়া কোনো উপায় নাই। এরপরে আমাদেরকে নফলের অপশন দিয়েছে যাতে করে আমাদের মর্যাদা আমরা বাড়াইতে পারি। এজন্য আমরা নফল ইবাদতের মাধ্যমে আমরা, এটার কোনো ধরা রেখা নাই, আমরা নামাজ পড়বো, জিকির করবো, তাসবিহ তাহলিল করতে থাকবো, যার যেরকম শরীরে সম্ভব হয় করতে থাকবো। আর এমন যেন না হয় যে ফজরের নামাজ মিস হয়ে যায়, কারণ ফজরের নামাজ হলো ফরজ, এটা তো পড়াই লাগবে। এই জন্য এই দিকে আমরা খেয়াল রেখে আমরা আমাদের তৌফিক অনুযায়ী এই ইনফিরাদি আমলগুলি করতে থাকবো ইনশাআল্লাহ। আর সম্মানিত উপস্থিতি, আর আজকে আরেকটা বিষয় আছে যুবকরা, যে আজকে যেহেতু 14ই ফেব্রুয়ারি, একদিকে 14 ফেব্রুয়ারি, ওদিকে আবার লাইলাতুল নিসফি মিন শাবান পড়ে গেছে।
এই দেশের যুবক যুবতীরা খ্রিস্টানদের এই বানানো এই বিধর্মীদের আবিষ্কৃত ভ্যালেন্টাইন্স ডে, যেটাকে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস বলে, নাউজুবিল্লাহ, এটা কোনো মুসলমানের ভালোবাসা দিবস হতে পারে না। আজকে ইবাদতের রাত্রি, অথচ এই 14 ফেব্রুয়ারি এই দিনে এই ভালোবাসার স্লোগান দিয়ে এই দেশের পেপার পত্রিকা খুললে আপনারা দেখবেন যে শত শত নারী ধর্ষণ হয় এই 14 ফেব্রুয়ারিতে, যেগুলো খবরের পত্রিকায় আসে, এবং অনেকটা খুনও হয়। বন্ধুরা জোরবদ্ধ ধর্ষণ করে তাকে মেরেই ফেলে। এরকম 14 ফেব্রুয়ারির পরে পত্রিকার পাতা খুললে আপনারা দেখতে পারবেন যে এই দেশে ভালোবাসার নাম দিয়ে এই খ্রিস্টানদের আবিষ্কৃত ভ্যালেন্টাইন্স ডে, এই ভ্যালেন্টাইন্স ছিল একজন খ্রিস্টান, একজন ধর্মযাজক বিধর্মী, সে এরকম একজনকে অবৈধ ভালোবাসার পরে সেই ভালোবাসার করতে যাই সে প্রমাণ দিয়েছে, আর সেটা এই ইহুদি খ্রিস্টানরা এটাকে দিবস বানাইছে পালন করে, অথচ এটা আমাদের মুসলমানদের উপরে চাপাইয়া দিয়েছে। কিন্তু মুসলমান কোনো দিবস পালন করে না, মুসলমান কোনো দিবস হিসাবে মানুষকে ভালোবাসে না। মুসলমানের ভালোবাসা প্রতিদিন, কি বলেন ঠিক না বেঠিক? আমাদের ভালোবাসা প্রতিদিন, প্রতি ঘন্টায়, প্রতিটা মুহূর্তে একজন স্বামী তার স্ত্রীকে ভালোবাসবে, একজন সন্তান তার পিতামাতাকে ভালোবাসবে। এটা কোনো দিবস নয়, এটা কোনো নির্দিষ্ট দিনে নয়, এটা বছরের সব দিনে, এটা সারা জীবনের জন্য তাদের ভালোবাসা। সন্তান তার পিতামাতাকে ভালোবাসবে প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে, কি বলেন? এটা হলো মুসলমানের শিক্ষা। একজন স্বামী তার স্ত্রীকে প্রতিটা মুহূর্তে ভালোবাসবে, প্রতিটা সময়ের জন্য স্ত্রী তার স্বামীকে সব সময় ভালোবাসবে। মানে এক কথা, একে অপরকে, ভাই ভাইকে ভালোবাসবে, সবাই সবাইকে ভালোবাসবে। কোনো দিবস টিবস নাই। মুসলমানের ভালোবাসা জীবন বর, সারা জীবনের জন্য তাদের ভালোবাসা থাকবে, ঠিক না ঠিক? এই জন্য আমরা, আমার যুবক ভাইরা, আমার যুবতী বোনেরা, আমার যেন এই অনিসলামিক, এটা যদি কেউ করে তাদের ইমানের মধ্যে ঘাটতি। কারণ এটা কোনো মুসলমান এই দিবস পালন করে এই বেহায়াপনা। কারণ এই 14 ফেব্রুয়ারি ভালোবাসার নাম দিয়ে ঢাকার শহরে বেশি দেখা যায়, গ্রামগঞ্জে তো আমরা ভালোই আছি, কিন্তু ঢাকার শহরগুলিতে দেখবেন কি পরিমাণ অশ্লীলতা আর কি পরিমাণ জেনা আর ব্যভিচার হয়। এমনকি বিবাহিতরাও স্বামী একটারে নিয়ে ঘুরে আর একদিকে, আবার স্ত্রী আর একজনের সাথে ঘুরে, ছেলে একজনের নিয়ে ঘুরে, মেয়ে আর একজনের নিয়ে ঘুরে, প্রতিমধ্যে একজনের লোক আর একজনের দেখা, সবাই